আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেন যে আপনাদের মোবাইল ডেটা বা এমবি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো এটার কি সমাধান? দেখুন, আমাদের ফোনে এমন কিছু সেটিংস অন করা থাকে যেই সেটিংসগুলো অন থাকার কারণেই কিন্তু আমাদের মোবাইল ডেটাটা আমাদের অজান্তেই খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো খুব সহজেই আজকে আপনাদেরকে ৪ টে প্রসেসে দেখিয়ে দেব যে কি করলে আপনারা আপনাদের মোবাইল ডেটা বা এমবি বাঁচাতে পারবেন এবং দীর্ঘক্ষণ আপনাদের নেট ব্যবহার করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল বিষয়বস্তুতে যাওয়া যাক। তার আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে সবার সঙ্গে শেয়ার করে দেবেন। গ্রীষ্মকাল পড়ে গেছে, বাইরে কিন্তু প্রচণ্ড রোদ, আর এই রোদে যদি খালি চোখে বাইরে বেরোন তাহলে কিন্তু আপনাদের চোখের ড্যামেজ হয়ে যাবে আর মাথা ব্যথাও সঙ্গে ফ্রিতে পেয়ে যাবেন। সেই জন্য এইরকম স্টাইলিশ চশমা কিন্তু আপনারা খুব সহজেই ফ্লিপকার্ট থেকে খুব কম দামে পেয়ে যাবেন। দেখুন, প্রত্যেকটা চশমা কিন্তু খুব স্টাইলিশ এবং প্রত্যেকটা চশমার সঙ্গে কিন্তু চশমার একটা করে বক্সও পেয়ে যাবেন। আমি এই ভিডিওতে দুরকম চশমা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারা যদি এইরকম সানগ্লাস পছন্দ করেন তাহলে কিন্তু ভিডিও ডেসক্রিপশন থেকে এই সানগ্লাসগুলো অর্ডার করতে পারবেন। তো সবার প্রথমে যেটা করবেন আপনারা হচ্ছে আপনাদের ফোন থেকে আপনাদের ফোনের মেন সেটিংসটা ওপেন করবেন। ওপেন করার পরে প্রথমেই দেখবেন একটা অপশান আছে কানেকশন বা নেটওয়ার্ক কানেকশন, এরকম একটা নাম থাকতে পারে। তো এর মধ্যে টাচ করবেন। এইবার এখান থেকে একটা অপশন পাবেন আপনারা ডেটা ইউজেস। এই ডেটা ইউসেজের মধ্যে টাচ করবেন। টাচ করার পরে এইখানে দেখুন একটা অপশান আছে ডেটা সেভার। এটা দেখুন আমার ফোনে অফ করা আছে। আপনাদের ফোনেও কিন্তু অফই থাকবে। এটার মধ্যে টাচ করবেন। টাচ করার পরে এই অপশনটাকে আপনারা অন করে দেবেন। এটা অন করলে কি হবে? আপনাদের মোবাইলের যে বিভিন্ন অ্যাপে ব্যাকগ্রাউন্ডে ডেটাগুলো ইউজ করে, সেই ডেটাগুলো ইউজ হবে না কিন্তু। ধরুন আপনি এখন Facebook ব্যবহার করছেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে শুধু আপনার Facebook অ্যাপটাই আপনার মোবাইলের ডেটা ব্যবহার করবে। অন্য অ্যাপগুলো কিন্তু মোবাইলের ডেটা ব্যবহার করবে না। তো আমার এই ফোনটা হচ্ছে Samsung এর, সেইজন্য এখানে কিন্তু ডেটা সেভার অপশনটা শো করছে। আপনাদের অন্য কোম্পানি যদি ফোন হয় তাহলে হয়তো এখানে রেস্ট্রিক্টেড ডেটা সেভার মোড এরকম কিছু নাম থাকবে। ঠিক আছে? তো নামটা একটু চেঞ্জ হতে পারে কিন্তু কাজটা কিন্তু একই রকমই হবে। ঠিক আছে? তো এটাকে আমরা অন করব। অন করার পরে এখান থেকে ব্যাক করে চলে আসব। ব্যাক করার পরে সেকেন্ড যে কাজটা করব সেই কাজটা হচ্ছে আমরা করব Facebook থেকে। ঠিক আছে? তো আমরা Facebook অ্যাপটা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে আপনাদের ডান দিকে উপরে যে প্রোফাইলের আইকনটা আছে এর মধ্যে আপনারা টাচ করবেন। টাচ করার পরে এরকম অপশন চলে আসবে। এবার এটাকে একটু উপর দিকে তুলে নেবেন। তুলে নেওয়ার পরে এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি আছে, এর মধ্যে টাচ করবেন। টাচ করার পরে নিচে সেটিংস অপশনটা পাবেন। এর মধ্যে টাচ করবেন। টাচ করলে আপনাদের সামনে এরকম একটা নতুন পেজ চলে আসবে। এইবার এই পেজটাকে একটু উপর দিকে তুলে নেবেন। তুলে নিলে এখানে একটা অপশন পাবেন আপনারা মিডিয়া। এর মধ্যে আপনারা টাচ করবেন। টাচ করার পরে দেখুন এখানে অনেকগুলো অপশন আছে। এখান থেকে একটা অপশন আছে দেখুন অটো প্লের আন্ডারে অন মোবাইল ডেটা অ্যান্ড ওয়াইফাই। অর্থাৎ আপনাদের ফেসবুকে যখন আপনারা স্ক্রল করেন কোনো ভিডিও আসে, অটোমেটিক ভিডিওটা প্লে হতে থাকে। অটোমেটিক প্লে হতে থাকে অর্থাৎ আপনার নেট কিন্তু আপনি না চাইতেও সেখানে সেই ভিডিওটা কনজিউম করে ভিডিওটা প্লে করে। সেইজন্য অটোমেটিক যাতে কোনো ভিডিও প্লে না হয় সেজন্য এইখানে অটো প্লে এই অপশনটাকে আপনারা অফ করে দেবেন। অফ করে নেভার অটো প্লে ভিডিও এটা সিলেক্ট করবেন। তো ব্যাস, তাহলে কিন্তু আপনার ফেসবুকে আর কোনো ভিডিও অটোমেটিক প্লে হবে না এবং ডেটাও অহেতুক শেষ হবে না। তো ফেসবুক থেকে এই কাজটা করে ফেসবুক থেকে বেরিয়ে আসবেন। ৩ নম্বর যে কাজটা করব সেটা হচ্ছে আমরা ইউটিউব থেকে। তো আমরা ইউটিউব অ্যাপটা ওপেন করছি। ওপেন করার পরে দেখুন ইউটিউবে অটোমেটিক এরকম ভিডিও প্লে হচ্ছে। ঠিক আছে? তো আপনারা কি করবেন? এই ডান দিকে নিচে যে প্রোফাইল আইকনের চিহ্নটা আছে এর মধ্যে আপনারা টাচ করবেন। টাচ করার পরে এরকম ইন্টারফেস আসবে। এবার আবার ডান দিকে উপরে যে সেটিংস এর চিহ্নটা আছে এর মধ্যে টাচ করবেন। টাচ করলে আপনাদের এরকম অপশন চলে আসবে অনেকগুলো। এবার এটাকে উপর দিকে তুলে নেবেন। তুলে নেওয়ার পরে এখানে দেখুন একটা অপশন আছে প্লেব্যাক। এর মধ্যে আপনারা টাচ করবেন। টাচ করলে দেখুন এখানেও কিন্তু একটা অপশন আছে অটো প্লে নেক্সট ভিডিও। ঠিক আছে? তো এই অপশনটাকে আপনারা অফ করে দেবেন। এইটা অফ করলে কি হবে? আপনারা ধরুন কোনো একটা ভিডিও দেখছেন, ভিডিওটা শেষ হওয়ার সঙ্গে, সঙ্গে পরে অটোমেটিক একটা ভিডিও যেটা YouTube সাজেস্ট করছে সেই ভিডিওটা কিন্তু প্লে হতে শুরু করে দেয়। ঠিক আছে? তো সেক্ষেত্রেও কিন্তু আপনাদের অটোমেটিক মোবাইলের যে ডেটাটা আছে সেই পরের ভিডিওটা কিন্তু কিছুটা কনজিউম করে নেয়। তো সেটা যাতে না হয় সেজন্য এই অটো প্লে নেক্সট ভিডিও এই অপশনটা কিন্তু আপনারা অবশ্যই অফ করে রাখবেন। অফ করার পরে এবার YouTube থেকে আপনারা ব্যাক করে বেরিয়ে চলে আসবেন। এইবার ৪ নম্বর এবং লাস্ট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের প্লে স্টোর থেকে। তো আপনারা প্লে স্টোর অ্যাপটাকে ওপেন করবেন। ওপেন করার পর ঠিক একইভাবে ডান দিকে উপরে আপনাদের প্রোফাইল আইকনটা থাকবে, তার মধ্যে টাচ করবেন। টাচ করার পরে এবার এটাকে উপর দিকে তুলে নেবেন। তুলে নিয়ে নিচে একটা অপশন পাবেন সেটিংস, এর মধ্যে টাচ করবেন। সেটিংসে টাচ করার পরে এখানে ২ নম্বরে দেখুন একটা অপশন আসে নেটওয়ার্ক প্রেফারেন্সেস, এর মধ্যে টাচ করুন। টাচ করার পরে এখানে দেখুন অটো আপডেট অ্যাপস বলে একটা অপশন আসে, এর মধ্যে টাচ করবেন। টাচ করলে দেখুন এখানে আমি সিলেক্ট করে রেখেছি ডোন্ট অটো আপডেট অ্যাপ। আপনাদের হয়তো থাকবে আপডেট অল অ্যাপ ওভার ওয়াইফাই অর মোবাইল ডেটা। এইটা যদি আপনাদের অন করা থাকে এটাকে কিন্তু আপনারা চেঞ্জ করে ডোন্ট অটো আপডেট অ্যাপ করে দেবেন। তাহলে কি হবে? আপনাদের মোবাইলে যতগুলো অ্যাপ আছে সেই অ্যাপগুলো বিভিন্ন সময় কিন্তু অটোমেটিক আপডেট চায়। সেই আপডেট
কিন্তু তাহলে আপনার অজান্তেই মোবাইলের ব্যাকগ্রাউন্ডে কিন্তু হতে থাকবে এবং যখন অ্যাপ আপডেট হবে স্বাভাবিকভাবে কিন্তু আপনার মোবাইলের ডেটা কিন্তু শেষ হবে। ঠিক আছে? সেই জন্য আপনারা অটোমেটিক কোনো অ্যাপ আপডেট করতে দেবেন না। এটাকে অফ করে রাখবেন। কোনো অ্যাপ যদি আপডেট করার প্রয়োজন হয় তাহলে ম্যানুয়ালি সেই অ্যাপটাকে কিন্তু আপনারা আপডেট করবেন। সো ফ্রেন্ডস, এই ৪ টে কাজও যদি আপনারা আপনাদের ফোনে করে রাখেন তাহলে কিন্তু আপনাদের মোবাইলের ডেটা সেভ হবে এবং আপনাদের মোবাইলের এমবি তাড়াতাড়ি শেষ হবে না এবং আপনারা সারাদিন ননস্টপ নেট ব্যবহার করে কাজ করতে পারবেন। সো ফ্রেন্ডস, এটা ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন।